সূরাতুল ফাতিহা এটা কোরআনুল কারীমের একটা ফজিলতপূর্ণ একটা সূরা, অনেক ফজিলতপূর্ণ একটা সূরা। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি এমন একটা সূরার কথা জানিয়ে দেব না যে সূরার মতো তাওরাতে কোনো সূরা ছিল না, ইনজিলে কোনো সূরা ছিল না, জাবুরে কোনো সূরা ছিল না, এমনকি এই কোরআনেও এই সূরার মতো ফজিলতপূর্ণ দ্বিতীয় একটা সূরা নেই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিবেন ওই সূরাটার নাম কি। ও নবী, আপনি আমাদেরকে বলে দেন। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা, এই সূরা ছাড়া নামাজ হয় না। আপনি কোরআনের যে কোনো 3টা আয়াত অথবা 3 আয়াত সমতুল্য এক লাইন পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু এমন কোনো নামাজ নাই, এমন কোনো ওয়াক্তের এমন কোনো রাকাত নাই যে রাকাতে সূরাতুল ফাতিহা না পড়েছে কিন্তু নামাজ হয়ে গেছে। মানে সূরাতুল ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। এই সূরার অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম হলো সূরাতুল ফাতিহা, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য দানকারী, শিফা দানকারী সূরা। এই যে আপনাদের নাতিদের বা আপনাদের মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা হলে পানির বোতল নিয়ে এসে ইমাম সাহেবের কাছে দেন না, হুজুর একটু পানি পরে দেন। পীর সাহেবের কাছে দেন, হুজুর একটু পানি পরে দেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পীর সাহেব সূরাতুল ফাতিহা করে ওই পানির ভিতর ফু দিয়ে দেয় আর আপনার শরীর ভালো করে দেন কে? আল্লাহ। এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য দানকারী একটা সূরা। এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ একটা সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনার উপর এমন 7টা আয়াত নাযিল করলাম যে আয়াতগুলো বারবার পঠিত হয়। পড়েন সুবহানাল্লাহ। এটা এমন আয়াত, এটা বারবার পড়া লাগে। নামাজে এটা পড়তেই হয়। সব ইমামের মত হলো জানাজার নামাজও এই সূরাতুল ফাতিহা পড়তে হবে, কিন্তু আমাদের ইমামুল আযম ইমাম আবু হানিফা বলেন না, জানাজার নামাজ এটা নামাজ নয়, এটা হলো দোয়া। এজন্য এই জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া দরকার নেই। তবে অন্যান্য ইমামের মত হলো জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে, কারণ বিশ্বনবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কুরআন। যে ব্যক্তি ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এই জন্য সূরাতুল ফাতিহা পড়া ছাড়া আমাদের নামাজ হয় না। এই সূরাতুল ফাতিহাতে আল্লাহ বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু মানে আল্লাহ, আমরা শুধু আপনারই ইবাদত করি। অর্থটা একটু খেয়াল করেন, আমরা আপনার ইবাদত করি এটা অর্থ নয়। আমরা শুধু আপনারই, রয়ের পরে একটা রশ্মি আছে, আপনারই ইবাদত করি। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ আর কারো ইবাদত আমরা করি না, আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি। পরে সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, এই না'বুদু শব্দটা এসেছে ইবাদত থেকে। ইবাদত মানে আনুগত্য করা, দাসত্ব করা। ইবাদত শব্দ থেকে আবার আবদুন বানানো যায়, আবদুন মানে দাস। এই শব্দটাকে ব্যঙ্গে যদি আপনি ইসমুল ফাআল থেকে বানান, অর্থ হয়ে যাবে আবেদ। আবেদ মানে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তিকে বলা হয় আবেদ। আবার এই শব্দটাকে যদি আপনি ব্যঙ্গে চুরে ইসমুল মাফউল থেকে বানান, হয়ে যাবে মা'বুদ। মা'বুদ মানে এমন যার ইবাদত করা হয় তাকে বলা হয় মা'বুদ। বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি এই জন্য আমরা হলাম আবেদ, আর আল্লাহর ইবাদত করি এই জন্য ওনার নাম হলো মা'বুদ। পড়েন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? এবার আসেন, ইবাদতটা কি মূলত? ছোট্টবেলা থেকে আমরা জেনে আসলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই নাকি ইবাদত। না, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম শুধু ইবাদত নয়। আপনি যদি নামাজ, রোজা আর হজ, যাকাতকে শুধু ইবাদত বলেন তাহলে অর্থ এমন দাঁড়ায় যে 24 ঘন্টার মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজ যে সময় পড়লাম ওই সময়টাই আল্লাহর ইবাদত করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হাইস 30 মিনিট বা 45 মিনিট, এর উঠতে যাবে না। তার মানে অর্থ দ্বারায় 24 ঘন্টার ভিতরে আমি মাত্র 40 মিনিট আল্লাহর ইবাদত করলাম, আর বাদ বাকি সময় শয়তানের ইবাদত করি। নাউজুবিল্লাহ। এইটা অর্থ হয় না।
আবার আপনি যদি শুধু রমজানকে ইবাদত ধরেন, রোজাকে ইবাদত ধরেন, এর অর্থ এমন দাঁড়ায় যে 12 মাসের মধ্যে শুধু 1 মাস আল্লাহর ইবাদত করলাম আর 11 মাস শয়তানের পূজারি করলাম। পরে নাউজুবিল্লাহ। আবার যদি হজ ধরেন তাহলে বোঝা যায় বছরে একবার হজ করলাম, ওই সময় আল্লাহর ইবাদত করলাম, আর বাদ বাকি সময় শয়তানের পূজা আছে না নাই? কথা কম। তার মানে শুধু নামাজটাই ইবাদত নয়, শুধু হজটাই ইবাদত নয়, শুধু যাকাতটাই ইবাদত নয়। ইবাদত বলতে এমন কিছু বোঝায় যে 24 ঘন্টা আমি যেই কাজটাই করি আমার সব কাজগুলো ইবাদত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ।